আমি নিজের মনটাকে নিয়ে খুব গর্বিত, কারণ এটা হাজার বার ভেঙে যাওয়ার পরেও কিভাবে যেন এখনো ঠিকভাবে কাজ করছে। একজন জীবিত মানুষ কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে? যখন সে প্রেমে ব্যর্থ হয়। ব্যর্থ প্রেমের ব্যথাটা তো সেই বুঝে, যে তার আপনজনকে হারিয়ে সে আজ নিঃস্ব। একদিন তুমিও কাঁদবে, যেদিন আমার অভাবটা বুঝবে, যেমনটা আজ আমি তোমাকে হারিয়ে বুঝেছি। হয়তো দূরে কোথাও ও হারিয়ে গেছে, আর তখন সরি বলার সুযোগটুকু হারিয়ে যাবে। আমি আনন্দ থেকে যতটা শিখতে পারিনি, তার থেকে বেশি কষ্ট থেকে শিখেছি। এ পৃথিবীতে মানুষ শুধু বলির জন্য অপমানিত হয় না, ফুলের জন্যও অপমানিত হয়। আপনি ঝামেলা থেকে পালাতে পারবেন না, এত দূরে কোনো জায়গা নেই। মনে রাখবেন যে আপনি মূল্যবান, যা চান তা দীর্ঘমেয়াদী আনন্দ পাওয়ার জন্য আপনাকে স্বল্প মেয়াদী ব্যথার মধ্য দিয়ে যেতে হবে। ব্যথা সাহস যোগায়। আপনি সাহসী হতে পারবেন না যদি আপনার সাথে শুধুমাত্র বিস্ময়কর ঘটনা ঘটে থাকে। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি কাছাও আবদ্ধ করে না, পুষতেও চায় না। ঠিক তেমনই ভাবে মানুষ মুখে যতই বলুক, আসল সৌন্দর্য মনে। কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনেই ছুটে। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও। তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে কাউকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে সুখে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। আমরা সবাই একা জন্মগ্রহণ করি এবং একাই মৃত্যুবরণ করি। নিঃসঙ্গতা অবশ্যই জীবনের যাত্রার অংশ। আপনি কাউকে জোর করে ভালোবাসতে পারবেন না। আপনি যা করতে পারবেন তা হলো এমন একজন হতে যাকে ভালোবাসা যায়। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। সুখ মানুষের মাঝে ভেদাভেদ বাড়ায়, সুখ মানুষকে একত্রিত করে।
দুঃখ মানুষকে একাকৃত করে, আর হতাশা মানুষের জীবনকে শেষ করে দেয়। বেদনা আপনাকে শক্তিশালী করে তোলে, ভয় আপনাকে সাহসী করে তোলে, হার্ট ব্রেক আপনাকে বুদ্ধিমান করে তোলে। একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো, এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা। পৃথিবীর সেরা বাবা মানেই সেরা মানুষ বা আদর্শ মানুষ নয়, কারণ একজন চোরের সন্তানের কাছেও তার বাবা একজন পৃথিবীর সেরা বাবা। একজন বাবা আপনার অর্ধেক, তাই তিনি আপনাকে আপনার চেয়ে ভালো জানেন। জীবনে তার প্রজ্ঞার উপর নির্ভর করুন। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। তবু মানুষ বেঁচে থাকতে চায়। আমি বেঁচে থাকতে চাই, আমি ভালোবাসতে চাই, পাগলের মতো ভালোবাসতে চাই। এটা কি আমার অপরাধ? তোমার আগে যদি আমার মৃত্যু হয়, অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই, কারণ বেঁচে থাকার মতো বিপুল আর তো কিছুই নেই। রাত্রিভর স্বপ্ন দেখে ভোর সকালেই ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানত, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়। কিন্তু যদি গরিব দেখেই মারা যান, তবে সেটা আপনার দোষ। নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। দোষ সময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যা, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। মানুষের মন যেদিনেই ক্লান্ত হয়, সেদিনেই তার মৃত্যু হয়। এই চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে ভিডিওর নিচে গিয়ে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।